باسمه سبحانه وسعدانه والصلاة والسلام على ذي المجد والمكان أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وليوفوا نذرهم صدق الله العظيم আমাদের মধ্যে আমরা অনেক সময় মান্যত করে থাকি। তো এই মান্যতের বেলায় অনেক সময় অনেকে আমরা ভুল পন্থা অবলম্বন করি। মনে করেন কেউ আমরা শুদ্ধ তরিকা মান্যত করি, কেউ আবার অশুদ্ধ তরিকা মান্যত করি। যেমন এই ধরনের মান্যতের প্রতি প্রথমত ইসলাম নিরুৎসাহিত করেছে, কিন্তু যদি কেউ মান্যত করে ফেলে তাহলে তার জন্য এই মান্যতটা পূর্ণ করা ওয়াজিব। যদি শুদ্ধ মান্যত করে ফেলে তাহলে এই মান্যতটা পূর্ণ করা ওয়াজিব, আর যদি অশুদ্ধ মান্যত করে ফেলে তাহলে মান্যতটা পূর্ণ করা ওয়াজিব নয়, বরং এই মান্যতের বিপরীতে যদি গুনাহ থেকে মুক্ত হতে হয় তাহলে তাকে কি করতে হবে? এই কসমের কাফারা দিতে হবে। তো প্রথমত আমাদেরকে আগে বুঝতে হবে মান্যত দুই প্রকার, শুদ্ধ মান্যত এবং অশুদ্ধ মান্যত। শুদ্ধ মান্যত কি? শুদ্ধ তরিকা যদি মান্যত হয় তাহলে সেটা হবে শুদ্ধ মান্যত। যেমন যদি কোনো ব্যক্তি বলে যে যদি আমার ছেলে বা আমার মেয়ে যদি এই রূপ থেকে মুক্তি পায় তাহলে আমি আল্লাহর রাস্তায় অত টাকা দান সদকা করব, অথবা আমার ছেলের বিদেশ যাওয়া যদি সাকসেসফুল হয় তাহলে আমি আল্লাহর রাস্তায় অত টাকা দান করব। এ হলো শুদ্ধ তরিকার মান্যত। আর দ্বিতীয় নম্বর, কেউ যদি মনে করেন আল্লাহর রাস্তায় বা আল্লাহর নৈকট্য লাভ, আল্লাহর সন্তুষ্টি ব্যতীত অন্য সন্তুষ্টির জন্য আপনার মান্যত করে থাকে তাহলে এই মান্যতটা অশুদ্ধ মান্যত। এই মান্যত পূর্ণ করা তার জন্য আবশ্যক নয়, বরং এই মান্যত পূর্ণ না করা আবশ্যক। এই যেহেতু মান্যত করে ফেলেছে তাহলে এর জন্য গুনাহ হবে, আর এর জন্য তাকে কাফারা দিতে হবে। প্রথমত শুদ্ধ মান্যত কি, আমরা এ বিষয়ে বিস্তারিত কথা বলি। যেমন আল্লাহ তাআলা বলেন, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজিরি ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন চারটা জিনিসকে হারাম করেছেন, উম্মতের জন্য চারটা জিনিসকে চিরতরে হারাম করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতা, তোমাদের জন্য মৃত জন্তুকে হারাম করা হয়েছে, ওয়াদ-দামা, তোমাদের জন্য রক্তকে হারাম করা হয়েছে, ওয়া লাহমাল খিনজির, তোমাদের জন্য শূকরের গোশতকে হারাম করা হয়েছে। 4 নম্বর, ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, এবং তোমাদের জন্য ওই সমস্ত জীবজন্তুকে হারাম করা হয়েছে যেই সমস্ত জীবজন্তু আল্লাহর সন্তুষ্টি ব্যতীত অন্য ব্যক্তির নামে উৎসর্গ করা হয়েছে। তাহলে এখানে আমাদের আলোচনার বিষয় হলো যে 4 নম্বর যে পয়েন্ট, আল্লাহ তাআলা ওই সমস্ত জীবজন্তুকে হারাম করেছেন যেই সমস্ত জীবজন্তু আল্লাহ ব্যতীত অন্যর নামে উৎসর্গ করা হয়। তো যেই সমস্ত জীবজন্তু আল্লাহ ছাড়া অন্যর নামে উৎসর্গ করা হয়, মনে করেন আমাদের মধ্যে অনেক মহিলা এমন আছেন যারা শয়তানের আক্রমণে আক্রান্ত হয় অথবা শয়তানের দুগায় পড়ে, মনে করেন এই রকমের অনেকেই মান্যত করে, যদি আমার এই প্রয়োজনটা পূর্ণ হয়, অথবা আমার ছেলে যদি অসুস্থ হয়, আমার মেয়ে যদি অসুস্থ হয়, অথবা এই তাকাদারা যদি আমার পূর্ণ হয় তাহলে আমি এত টাকা এই পীরের দরবারে অথবা আপনার এত টাকা আমরা এই মাজারে মান্যত করব। এই যে মাজারে মান্যত করার বিষয়টা এখানে দেখতে হবে। এই যে মাজারে মান্যত করার বিষয়টা, এই মান্যতের মাধ্যমে উদ্দেশ্য কি? আর এই মান্যতের মাধ্যমে যদি উদ্দেশ্য হয় পীরের সন্তুষ্টি অথবা শাহজালাল রহমতুল্লাহ আলাইহির সন্তুষ্টি, তাহলে এটা স্পষ্ট শিরিক হবে। কারণ বান্দার একমাত্র সন্তুষ্টি একমাত্র আল্লাহর হবে। আল্লাহর নাম ব্যতীত কোনো পীরের সন্তুষ্টি, পীরের নৈকট্য অথবা কোনো মাজারের সন্তুষ্টি, এর জন্য যদি কোনো জিনিস উৎসর্গ করা হয় এটা সম্পূর্ণ হারাম, এবং এর জীবজন্তুর গোশত খাওয়া হারাম। যেমন এর একটা নজির আমরা পাই, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে একবার একজন নারী জিজ্ঞাসা করেছিল, উম্মুল মুমিনিন, আমাদের তো আপনার অনারবে অনেক আমাদের দূর সম্পর্কে আত্মীয় রয়েছে, তো অনেক সময় তারা আমাদেরকে অনেক উৎসবের উপহার উপঢৌকন পাঠিয়ে থাকে, ওই সমস্ত উপহার উপঢৌকন কি আমাদের জন্য খাওয়া জায়েজ হবে? তখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ওই নারীর জবাবে বলেছিলেন, আমা যুবিহা লিযালিকাল ইয়াউম ফালা তাকুলু, ওই সমস্ত উৎসবে যেই সমস্ত জীবজন্তু উৎসর্গ করা হয় ওই সমস্ত জীবজন্তু উৎসর্গ করা জীবজন্তু তোমরা খেও না, বরং ওয়ালাকিন কুলু মিন আশজারিহিম, তোমরা ওই উৎসবের ফলমূল খেতে পারো।
তাহলে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ওই স্ত্রীকে, ওই মেয়েকে, ওই নারীকে তিনি নিষেধ করেছিলেন যে ওই উৎসর্গে, ওই উৎসবে যে আল্লাহর নাম ব্যতীত যে গয়রুল্লাহর নামে যে আপনার এই জীবজন্তু উৎসর্গ করা হয়েছিল ওগুলো তোমরা খেও না। এছাড়া আয়াত থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি যে এই সমস্ত জীবজন্তু আল্লাহর নামে উৎসর্গ করা হয়, আল্লাহর নাম ব্যতীত অন্যর নামে উৎসর্গ করা হয়, চাই সেটা মাজারের নামে উৎসর্গ হোক অথবা আপনার পীরের নামে উৎসর্গ করা হোক, এটা কি হবে না, সহি হবে না। এটা উৎসর্গ করাও হারাম এবং এর থেকে খাওয়াও হারাম। আমরা অনেক সময় অনেকে কনফিউজের মধ্যে পড়ে যাই যে মাজারে যে সিন্নি দেওয়া হয় বা মাজারের মধ্যে যে জীবজন্তু গরু ছাগল মহিষ দেওয়া হয় এগুলা খাওয়া কি জায়েজ নাকি না জায়েজ। আগে দেখতে হবে ওই সমস্ত জীবজন্তুর মাধ্যমে সন্তুষ্টি কি উদ্দেশ্য নেওয়া হয়েছে। যদি ওই সমস্ত জীবজন্তুর মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি ব্যতীত অন্য সন্তুষ্টি, মনে করেন পীরের সন্তুষ্টি অথবা শাহজালালের মাজারের সন্তুষ্টি, এরকম নিয়ত করা হয় তাহলে এটা সুস্পষ্ট এবং হারাম এবং নাজাইজ হবে। কারণ একমাত্র আল্লাহর সন্তুষ্টি ব্যতীত বান্দা অন্য কারো জন্য কোনো জিনিস উৎসর্গ করতে পারে না। এটা কোরআনও এটাকে হারাম বলে এবং হাদিসও এটাকে কি বলে, হারাম বলে। এছাড়াও আমরা দেখতে পাই অনেকে অনেক সময়, বিশেষ করে মহিলারা যারা আছেন তারা অনেক সময় রোগ ব্যাধি ভালো হয়ে যাবে এই নিয়তে, রোগ ব্যাধি ভালো হয়ে যাবে এই নিয়তে অনেক সময় মাজারের শরীর মাটিতে, মাজারের যে মাটিটা শরীরে মাখেন। অথবা অনেক মহিলাকে আমি নিজে দেখেছি যে মাজারের যে পুকুরটা আছে না, ওই পুকুরের মধ্যে আপনার ডুব দিতে, ওই পুকুরের পানি নিজের শরীর লাগাতে। যদি কোনো ব্যক্তি রোগ ব্যাধি ভালো হয়ে যাবে এই নিয়তে মাজারের মাটি শরীরে মাখে অথবা মাজারের পুকুরে ডুব দেয়, তাহলে এটা হলো একটা ভ্রান্ত ধারণা এবং ভ্রান্ত আকীদা। এটা বর্জন করতে হবে। কারণ রোগ ব্যাধি ভালো হয়ে যাবে এই নিয়তে মাজারের মাটি মাখা, রোগ ব্যাধি ভালো হয়ে যাবে এই নিয়তে আপনার মাজারের পুকুরে ডুব দেওয়া